ভাই বুঝতে কলেজের আছে প্রেম করবা? এই কথা হই না, মামুনের অবস্থাটা দেখেন। আর এদিকে হাজারো নারীর ক্রাশ আমাদের সুলতান ভাই আমার ভিডিওতে ফেস দেখাইতে পাইতেছে লজ্জা। কি বাঙালির মাথায় বুদ্ধি, জীবনে মেলা ট্রেন দেখছি কিন্তু এরকম ট্রেন দেখি নাই, রিক্সা দিয়ে ট্রেন বানালা দিছে ভাই ট্রেনটা কিন্তু সেই সুন্দর হয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল গ্যারেজ থেকে গাড়ি বের করতেছি কারণ গাড়ি নিয়ে যাওয়া লাগবো। আর বর্তমানে কিন্তু আমি বেকার করেই চলে, কারণ কোনো কাজকর্ম করি না। আর চাকরি বাজার যে অবস্থা, 10-12 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া আমি শ্রেয় বলে মনে করি না। তাই নিজে কিছু করতে চাইতেছি, অনলাইন থেকে যদি সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ নিজে কিছু করে দেখাবো। সকাল সকাল অর্পণ ভাই ফোন দিয়ে করছে তারা নাকি স্টেশনে যাবে, তাদের নেওয়ার জন্য আমি তাদের বাসায় চলে আসলাম। আর অর্পণ রে কিন্তু তোমরা অবশ্যই চিনো যারা যারা আমার ভিডিও দেখো, কারণ একই এলাকার ভাই ব্রাদার, তারা কিন্তু ফানি ধরনের নাটক বানায়। তোমরা যদি চাও তাদের পেজ থেকে ঘুরে আসতে পারো, ব্যর্থ জীবন থেকে। আর এদিকে অর্পণ আমার ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, কয় ভাই তোমার ক্যামেরাটা কিন্তু অস্থির। তারপরে ফুলগাছ রেলগেট পাড়ি দিয়ে সোজা চলে আসলাম লালমিয়া রেলওয়ে স্টেশনে, কারণ তারা এখান থেকে ট্রেন ধরবে। তারপরে আমি বাইরে বিদায় দিয়ে লালমিয়া স্টেশন রোড দিয়ে যাইতেছিলাম। এই জায়গাটা কত সুন্দর, চারপাশে সুন্দর গাছপালা এবং রাস্তাটা সুন্দরভাবে পাকা করছে, এবং সাইড দিয়ে তো নতুন নতুন যে চিত্রগুলো আঁকাইছে সুন্দর দেখা যায়। কিন্তু তারপরে কিন্তু আমি সেই রিক্সা দেখতে পেলাম, একটা রিক্সা দিয়ে দেন 3টা রিক্সা ক্যামেরা টানতেছে। আপনারা কিন্তু অনেকেই আগে এরকম দেখছেন, ঢাকা শহরে কিন্তু আমাদের লালমাটাই ফার্স্ট টাইম আমি দেখলাম 3টা রিক্সা একসাথে। তারপরে আপনাদের ভাবির জন্য ছোট্ট একটা জিনিস নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে দেখি আব্বা এখানে গরুর জন্য খাবার তৈরি করতেছে। আমরা কিন্তু মূলত গরু কুরবানির জন্য প্রস্তুত করতেছি না, আমরা যা পাই তাই আর কি খাওয়াই। কিন্তু মাঝে মাঝে দেখি আব্বা এখন ফিট বসানো শুরু করছে। আব্বার নিয়ত গরুটা কুরবানির মধ্যে ছাড়িয়ে দেবো, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে। আর এদিকে গরু দেখে নাক ডুবে দিয়ে খাইতেছে আর কি, কি মজা লাগতেছে ওর কাছে। তারপরে আমি ভাতটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এদিকে বিকেলে মামুনরা আইতেছে, আমরা ফোন করে কইতেছে রাস্তায় আহো, তোমার ওই দিকে ঘুরতে গেতেছি। খানিক পরে দিয়ে মামুন আয়া পড়ছে, মামুনের হাতে দিয়ে একটা নতুন ভাই আইছে। আর নীরবে তো আপনারা চিনেনি, ও কিন্তু পুংটা 1 নম্বরের। তারপরেই মেলা দিন পর সুলতানের সাথে দেখা, তখন আমি বললাম যে ভাই ফোন একটা কিনছি, ভিডিও করবো তোমার। ভাই দিয়ে 8টা দিয়ে মুখ ঢেকে ছেড়ে দিছে যে ফেস দেখাইলে নাকি হাজারো মেয়ে ক্রাশ খাবো, সেই জন্য কিন্তু ভাই ফেস দেখাইতেছিল না। তারপরে কিন্তু সেই ভিডিওর ফার্স্টের ঐতিহাসিক মোমেন্ট, মামুন লাইফে কিন্তু একটা প্রেম করে নাই। নীরব মামুন রে অফার দিতেছে যে ভাই প্রেম টেম করবানি, মেয়ের কালেকশন দিতেছে। নীরব আর কি মূলত ঘটকের কাজটা করে দিতেছে। তো মজা টজা কইরেই মামুন রে বিদায় দিয়ে দিলাম। মামুন ওর বাসাতে চলে যেতেছে, আমি বাড়ির দিকে চলে যেতেছিলাম। তারপরে কিন্তু আর শুট নিতে পারিনি। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যারা লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।